কয়েক বছর আগের কথা। আবু নামে এক ছেলে ছিল, যে ছিল দুষ্টু হলেও মিশুক। সবসময় হাসিখুশি থাকত, কিন্তু একটা খারাপ অভ্যাস ছিল, সে মিথ্যে কথা বলতে পারত চোখের পলকে। গ্রামে কেউ কিছু হারালে আবু চোখ বড় করে বলত, আমি কিছুই জানি না কাকা, কসম, অথচ সেই সেটা লুকিয়ে রেখেছে। স্কুলে কেউ খেলনা নিয়ে এলে সে বলত, ওটা আমি কিনে দিয়েছিলাম, আসলে সে তো দেখেওনি কখনো। একদিন তার মা খুব চিন্তায় পড়ে গেলেন। যতই বোঝান, ছেলেটা শুনে না। তখন তিনি এক বুড়ো কবিরাজের কাছে গেলেন, গ্রামের এক অদ্ভুত মানুষ, যিনি নাকি ভয় দেখিয়ে ভালো করাতে পারেন। কবিরাজ বললেন, ওর জন্য একটা বুদ্ধি আছে। তুমি শুধু বলো, আজ থেকে যদি সে মিথ্যে বলে, তাহলে তার নাক একটু একটু করে বড় হতে থাকবে। মা বাড়ি ফিরে গিয়ে আবুকে বললেন, শোন বাবারে, আমি কবিরাজ মশাইয়ের কাছে গেছিলাম। উনি বলছেন, এখন থেকে যদি তুমি মিথ্যে বলো, তাহলে তোমার নাক বড় হতে থাকবে। তুমি দেখবে না, কিন্তু সবাই দেখবে। আবু হেসে উড়িয়ে দিল। এটা কি সম্ভব মা? পিনোকিও কার্টুনে এমন হয়, আসলে হয় না, কিন্তু অদ্ভুতভাবে এরপর দিন থেকেই গ্রামে ছেলেটার বিষয়ে সবাই বলাবলি করতে লাগল, আবুর নাক যেন বড় হয়ে যাচ্ছে। হাসলে আগের মতো লাগে না। কেমন কেমন জানি, আবু আয়নায় কিছু টের পায় না। কিন্তু চারপাশের সবাই এমনভাবে তাকায়, যেন সত্যি সত্যি কিছু হয়েছে। ধীরে ধীরে বন্ধুরাও দূরে সরে যেতে লাগল। খেলাধুলা বন্ধ। কথা বললে সবাই মুখ ফিরিয়ে নেয়। একদিন সে সত্যি সত্যি ভেঙে পড়ে। এসে মায়ের কোল ধরে কাঁদে। বলে, মা, আমি আর মিথ্যে বলবো না। আমার মনে হয় সত্যি আমার নাক বড় হয়ে গেছে। সবাই কেমন যেন করে তাকায়। আমি একা হয়ে গেছি মা। মা তখন তাকে বুকে টেনে নিয়ে বললেন, তোর নাক না বড় হয়নি রে, বড় হয়েছে তোর মিথ্যেকথা আর লজ্জা। সেটাই মানুষ দেখে মুখ ফিরিয়ে নেয়। নাক না বড় হয়, চরিত্র ছোট হয়ে যায়। আর সেটা সবাই বুঝে ফেলে। সেই দিন থেকে আবু বদলে গেল। এখন সে মিথ্যে বললেই মাথা নিচু করে, আর সত্যি বলার অভ্যাসে নিজের বন্ধুদের আবার ফিরে পেল। শেষ কথা, নাক বড় হওয়া নয়, মিথ্যে বললে মানুষের বিশ্বাস ছোট হয়ে যায়। এটা পিনোকিওর গল্প না, এই গল্প আমাদের চারপাশেই সত্যি হয়।